2009 সালে আমি প্রথম ফেসবুক খুলি। তখন যখন আমি ফেসবুক খুলেছিলাম, তখন হাতে গোনা কয়েকজন বা কয়েক হাজার মানুষ ফেসবুকের শরণাপন্ন হতো। তো তখন থেকেই আমার ফেসবুক অ্যাকাউন্টটা ছিল, যদিও দুর্ভাগ্যের বিষয় সেই অ্যাকাউন্টটা আমার নেই। পরবর্তীতে সেটা কোনোভাবে কোনো অসাধু লোক আমার ওইটাকে মানে নিজের হাতে নিয়ে নিয়েছে। পরবর্তীতে আমি ফেসবুকের পেজটা খুলেছিলাম এবং ফেসবুকে আইডি খুলেছিলাম। তো তখন থেকেই যখন দেখতাম যে গ্রামে গঞ্জে কৃষক এবং যারা নাকি আর কি খুব একটা জানে শুনে না বা পড়াশোনা তেমন একটা করে নাই, সবার হাতে হাতে মোবাইল, সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। একটা দিবেন আমার 10 টাকা দেন, বেশি না। কি কি দেওয়া বানাইতেছেন তাহলে দেখি একটু। এই ছোলা, শুদ্ধ ছোলা না? ছোলা, তারপরে মুড়ি, তারপরে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনি ঘরেই বানান না? হ্যাঁ, বানান। জাল হালকা দেবো না বেশি? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা, আমি জাল বেশি খাই না। এই মশলাটা কি এক্সট্রা মশলা না? হ্যাঁ হ্যাঁ স্পেশাল মশলা আপনার? হ্যাঁ। তো যেটা বলছিলাম এতক্ষণ, আমি ঝালমুড়ি বানানো হোক এবং সাথে আপনাদের সঙ্গে একটু আলোচনাও করি। তো এখন হচ্ছে কি, ফেসবুক খুললেই কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতিযোগিতা এবং সবাই পেজ খুলে নিয়েছে, সবাই চেষ্টা করতেছে নিজেদের পেজটাকে উন্নত করতে এবং সেটা থেকে ইনকাম করতে। তো আমিও এর ব্যতিক্রম নয়। আমিও যদিও প্রথম দিকে এটা যদি খেয়াল করতাম, আমার আগে পেজ ছিল, আমি সেটা কন্টিনিউ করতে পারি নাই। লাস্ট টাইম এসে যখন আমি এটাকে শুরু করছি, তখন দেখি যে আমার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষও সেটার সাথে সম্পৃক্ত চলে আসছে। তো কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নাকি এই বিষয়ে মানে তেমন একটা জানে না, কিন্তু তাদের কাছে আমি হয়তো তারা করে বা করে না প্রশ্ন, কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েই থাকি তাদের আচার আচরণ অথবা কখনো কখনো কথায়। তাদের এইটুকু বোধগম্য হয় না তাদের জীবন থেকেও নিয়ে যে একটু বোঝার চেষ্টা করবে যে অযথা কেউ কোনো কাজে সময় ব্যয় করে না, কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। তারাও কিন্তু অযথা কোনো সময় মানে অকারণে ব্যয় করবে না। উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে, একটা লাভের অংশ থাকতে হবে। তো আমিও মানুষ, আমি এর ঊর্ধ্বে নই। আমি কি নিজের লাভ চিন্তা করব না? তা আমি কন্টেন্ট তৈরি করতেছি, নিশ্চয়ই এটার মধ্যে উদ্দেশ্য আছে। অবশ্যই আমি চাই আমার আমি ভাইরাল হতে চাই, এরকম না যে আমি ভাইরাল হব, দুনিয়ার মানুষ আমাকে চিনবে, সেটা না। আমার একটা ইনকামের ব্যবস্থা হোক, এটা কার না চাওয়া থাকে। আর আমি জানি 100% না হলেও অন্তত 99% মানুষ কিন্তু আপনার এই টাকা কামানোর উদ্দেশ্যে এই কন্টেন্টটা ক্রিয়েট করে থাকে। তো আমিও এর ব্যতিক্রম নই। এই মানুষগুলোকে বোঝাবে কে? তারা হয়তো চোখ দিয়ে অথবা মুখ দিয়ে যেভাবেই হোক আমাকে প্রশ্নবিদ্ধ করবে যে, ও এই তো ঘুরো, এই তো খাও, এত কিছু, হ্যাঁ এত কিছু করো, এত জায়গায় যাও। বিশ্বাস করেন, আমি জানি যে ইসলামে এটা বলা আছে, মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের নজর লাগে। কি করব বলেন? মানুষ এমনভাবে নজর লাগায় যে ভালো আছি, সুখে আছি, হ্যাঁ সেটা তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনারাও থাকেন না সুখে, আপনারাও ভালো থাকেন। পারলে আপনারাও একটা পেজ খুলেন, কন্টেন্ট ক্রিয়েট করেন, ইউটিউব চ্যানেল খুলেন। আমার দিক থেকে তো কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু কেন আমাকে প্রশ্নবিদ্ধ করেন? যাই হোক, অনেক দুঃখের কথা বলে ফেললাম। দেখেন, ঝালমুড়ি একটা খেতে না খেতে আর একটা নিয়ে নিলাম। আগেটা ছিল ঘুগনি সহ, এখন নিলাম ঘুগনি ছাড়া। যদিও আমি ঘুগনি সহটাই পছন্দ করি, কিন্তু ওই ঘুগনি সহটাই খেয়ে ফেলছে সে। এখন ঘুগনি ছাড়াটা আমাকে খেতে বলতেছে, কিন্তু আমি তো ভাই খাবো না। তো আমিও কিন্তু চালাকাছি কম না। আমি চলে এলাম এই চাচার কাছে, একদম চোখে দেখে সুন্দর করে এই আখের রসটা নিজে খাওয়ার জন্য। অবশ্য একা খাইনি, আমি এতটা নিষ্ঠুর নই, তাকে নিয়েই খেয়েছি। তো দেখেন কি সুন্দর করে প্রসেসে এত যত্ন সহকারে আখের রসটা সে তৈরি করছেন। আর সবচেয়ে বড় কথা কি, তার কাছে বরফ ছিল না, কারণ আমি বরফ দেওয়া
কোনো কোল্ড ড্রিঙ্কসটা আমি এমনিতেই খাই না। বরফ দেওয়া থাকলে আমি খেলে আমার সমস্যা হয়। হ্যাঁ, হয়তো একটু ভালো লাগে কিন্তু আমি খেতেও পারি না আসলে অতটা। তো দেখেন কত সুন্দর করে বানাচ্ছে, কোনো পানি মিক্স করে নাই, কোনো চিনি মিক্স করে নাই, একদম চোখের সামনে সুন্দর করে বানাচ্ছিলেন। এবং তারপরে আমি সেই কাঙ্ক্ষিত আমার আখের রস তৈরি হয়ে গেল। তারপরে আমি সেই রস দেখলাম যে আরও মানুষ আসে, আমার পিছনে লাইন ধরেছে। আসলে কাঙ্ক্ষিত জিনিস, সবারই পছন্দের জিনিস, আর গরমে তো এটা আরাম দেয়, সেজন্য এত চাহিদা বেশি। তো এই যে আমারটা আমি নিয়ে আসলাম। পরে দেখলাম কি না লোকটা ওভাবে বসে আছে, ওনাকেই নিয়ে দিই, আরেকটা না হয় আমি নিয়ে নিই। তো যাই হোক, এই তো কাহিনী, এগুলাই করি। খুব একটা টাকাও খরচ হয় না, আবার কখনো কখনো একটু খরচ করতেও হয়, অবশ্যই আমার নিজের জন্য, যাতে আমি কখনো ফেমাস হতে পারি, এইখান থেকে কোনো টাকা ইনকাম করতে পারি। দেখেন, আপনারা কেউ বলেন বা না বলেন, যারা যারা পেজ মেনটেন করতেছেন, যারা যারা ইউটিউব মেনটেন করতেছেন, হ্যাঁ, তাদের কিন্তু উদ্দেশ্য এটাই থাকে যে আমরা করব যাতে এখান থেকে একটা ইনকাম হয়। তো ফাঁকে দিয়ে আপনারা দেখছেন নিশ্চয়ই আমি চা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো চাও নিয়ে নিয়েছি, এর মাঝখানে আখের রস, ঝালমুড়ি, আজকে সবই হবে ইনশাআল্লাহ। আমি আমার কথা বলতে পারি, আমি কখনো না অন্যের কর্মকাণ্ড নিয়ে কখনো চিন্তা করে সময় নষ্ট করি না। কিন্তু এরকম মানুষ আছে যাদের খেয়ে দেয়ে কোনো কাজ নেই, অন্যের বিষয়বস্তু নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, আর অন্যের চিন্তায় মগ্ন থাকা মানুষদেরকে এড়িয়ে চলবেন।